আমি আমার বাবার বাড়িতে এসেছি ৩ দিন হলো। কিন্তু গত ৩ দিনে আমার পরিবার আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে এ পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায়। গত ৩ দিনে আমার বারে, বারে মনে হয়েছে এ পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াই ভালো ছিল। ডিভোর্সের পরদিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম, তখন আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল, "এ বয়সে ছেলেরা একটু এমন করে। তোমার আরও একটু মানিয়ে নেওয়া উচিত ছিল।" আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। ওই দিন দুপুরবেলা আমি আমার বাবার সঙ্গে লাঞ্চ করতে বসলাম। তখন বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, "তোমার আরও একটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল। সংসার করতে গেলে আরও বেশি ধৈর্যশীল হতে হয়, বুঝতে পেরেছো?" আমার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে। কিন্তু আমার শরীরের কোনো আঘাতের চিহ্নই আমার বাবার বাড়ির মানুষের চোখে পড়ল না। তাদের চোখে মুখে একটাই চিন্তা, এই বুঝি সংসারে উটকো একটা ঝামেলা এসে পড়ল। বিয়ের পর আমার স্বামীকে না জানিয়ে আমার বিয়ের সব গহনা বিক্রি করে টাকা এনে দিয়েছিলাম আমার ভাইয়ের হাতে তার সরকারি চাকরির ঘুষের জন্য। অথচ সে ভাই আজ আমাকে বলে আমার জন্য নাকি সে এলাকায় মুখ দেখাতে পারছে না। আমার যে ছোট বোনটা বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিল, আমি তার মান সম্মানের কথা চিন্তা করে তার প্রেমিকের হাত পা ধরে তাকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। সে বোন আজ আমাকে বলল, সংসার করতে হলে সংসারে একটু একটু এরকম হয়, তাই বলে স্বামী আর শ্বশুরবাড়ি ছেড়ে আমার আসা নাকি একদমই উচিত হয়নি। ডিভোর্সের পরদিন সকালে আমাদের বাড়ির কাজের ছেলে রহিমের সঙ্গে আমার দেখা হলো। রহিম আমাকে বলল, "কি ব্যাপার আপা, আপনি একা? দুলাভাই কোথায়? বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাপের বাড়ি আসা উচিত না।" আমি একটু হেসেই বললাম, "আহারে রহিম, শেষে তুইও?" কলেজ ভার্সিটিতে পড়ার সময় যে শিউলির মাকে আমি হাজারবার বাজার করে দিয়েছি শুধুমাত্র শিউলির বাবা প্রবাসী বলে, তখন শিউলির মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো আমার মতো ভালো মেয়ে নাকি এই শহরে একটাও নেই। সেই শিউলির মা এখন আমাকে দেখলে ঘরের দরজা বন্ধ করে দেয় আর শিউলিকে নিষেধ করেছে যেন আমার সঙ্গে না মেশে। আমার সাথে মিশলে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে। আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বিকালে আমার বাবার এক বন্ধু এসে তাকে বলল যে তার কাছে ভালো একটা পাত্রের সন্ধান আছে। পাত্রের বয়স এই ৭০-৭৫ হবে। ২০ বছর হলো তার বউ মারা গেছে। সন্তানদের কথা চিন্তা করে সে নাকি তখন আর বিয়ে করেনি। এখন সন্তানরা বড় হয়েছে, বিদেশে যে যার মতো সেটেল। লোক নিঃসঙ্গতা কাটানোর জন্য এখন বিয়ে করতে চায়, তার এখন একটা জীবনসঙ্গী দরকার। একথা শোনার পর আমি আমার বাবা মায়ের চোখে আনন্দের ছাপ দেখতে পেলাম। আর মনে মনে ভাবতে লাগলাম এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায়। আসলে আর ঠিক কতটা ধৈর্য ধরলে আমার সংসারটা টিকতো বলুন তো? আমি নিজেও বুঝতে পারছি না।